দেখে এলাম ওই বাজারে দিয়েছে তো কাঞ্চনা চোর, সে তো আর কেহ নয় আমার ভাই মিজানো। লজ্জা খুব, কত লজ্জা হলে কি করে হবে? একটু ওদিক ফেরো। এই অনুষ্ঠানে বিয়ে হয়েছে, বিয়ে হয়নি। আচ্ছা কবি লিখছে, আমি লিখেছি। দু হাত তুলে করেছে দুয়া আমার ভাইরাকে, শ্বশুর বাড়ি থেকে বউয়ের সাথে পায় যেন জোড়া শোকে। মাঝের হাট দক্ষিণ পাড়া যেন সবার সেরা, সাজিয়েছে এরা এমন করে যেন মায়ার জালে ঘেরা, সাজিয়েছে এরা এমন করে যেন মায়ার জালে ঘেরা। মাঝের হাট, মাঝের হাট দক্ষিণ পাড়া, মাঝের হাট দক্ষিণ পাড়া যেন সবার সেরা, সাজিয়েছে এরা এমন করে যেন মায়ার জালে ঘেরা। কত এলাকা ঘুরে দেখিনি গায় এমন মেহফিল আমারে জীবনে। মাঝের হাট দক্ষিণ পাড়া যেন সবার সেরা, সাজিয়েছে এরা এমন করে যেন মায়া জালে ঘেরা। এরা বহু পরিশ্রম করে সাজিয়ে তোলে এমন মেহফিল জান্নাতি বাগানের মতো করে। আজকে অনুষ্ঠানের সভাপতি দায়িত্বশীল ইসমাইল। আচ্ছা ইসমাইল ভাইজান কোথায়? সামনের দিকে এসো। আচ্ছা সবার নাম নেব, কিছু মনে করবেন না, ছোট ভাই নাম নেব, অসুবিধা নেই। আজকে আমাদের আপনাদের এই অনুষ্ঠানের সভাপতি হচ্ছে এই আমার ভাই ইসমাইল। তার সম্পর্কে আমি কি লিখেছি ছোট্ট মাসের জন্য শুনবেন। আজকে অনুষ্ঠানের সভাপতি দায়িত্বশীল ইসমাইল, ঘুরে ঘুরে চাঁদা তুলে করেছে এই মেহফিল। জোরে হবে না? জোরে বলার পরে লাঠি নিয়ে মারবে, জোরে বলো। আজকে অনুষ্ঠানের সভাপতি দায়িত্বশীল ইসমাইল, ঘুরে ঘুরে চাঁদা তুলে করেছে এই মেহফিল। সবাই দোয়া করো ভাইজানের তরে যেন প্রতি বছর এমন মেহফিল গড়ে। মাঝের হাট, মাঝের হাট দক্ষিণ পাড়া যেন সবার সেরা, সাজিয়েছে এরা এমন করে যেন মায়া জালে ঘেরা। বলবো এবার চাহার কথা, সে যে আমার ভাই মুন্না। মুন্না ভাই কই? আবার সামনে দিকে এসো। বলবো এবার চাহার কথা, সে যে আমার ভাই মুন্না। করিবে হাই গজল অনুষ্ঠান, করিবে হাই গজল অনুষ্ঠান মনেরই তামান্না। ভাইয়ের মনে অনেক আশা যে ভালো ভালো শিল্পী নিয়ে গজল অনুষ্ঠান করবে, তাই ভাই কি করেছে তাই কবি লিখছে। তাই দিয়েছে অনেক টাকা ভাইয়ের পকেটটা, তাই হয়ে গেছে পাকা। ভাই ভেবেছিল আমার একটু
পয়সা দেবে, ঠিক আছে। এখন ভাইয়ের কাছে আর চাওয়া যাবে না, কারণ এই অনুষ্ঠানে অনেক টাকা দিয়েছে, পকেট পুরো ফাঁকা হয়ে গেছে, চাইলে আমারই মান সম্মানে লাগবে, ঠিক আছে। তাই কবি লিখছে, মাঝের হাট দক্ষিণ পাড়া যেন সবার সেরা, সাজিয়েছে এরা এমন করে যেন মায়া জালে ঘেরা, সাজিয়েছে এরা এমন করে যেন মায়া জালে ঘেরা। দেখে এলাম ওই বাজারে দিয়েছে তো কান চানাচুর, সে তো আর কেহ নয় আমার ভাই মিজানুর। ওই সময় মিজানুর ভাই কই সে বাবা? যা সে চানাচুরি দোকান ছেড়ে এখানে চলে এসো, সব খেয়ে নেবে চানাচুরি, লোকজন রেখে এসো। ও দোকান বন্ধ করে দিয়েছে, মাথায় বুদ্ধি আছে, ঠিক আছে। আমার জন্য কিন্তু চানাচুর দাও নি, লাস্ট বেলা জোড়া দেবে, পকেটে করে নিয়ে যাবো বাড়ি, পকেটটা আমার হেভি বড়, ঠিক আছে। তাই কবি লিখছে, দেখে এলাম ওই বাজারে দিয়েছে দোকান চানাচুর, সে তো আর কেহ নয় আমার ভাই মিজানুর। আচ্ছা বাপি ভাই কই? বাপি সে বাপি ভাইটাই নেই। আচ্ছা যেখানে আছে সেখানে শুনুক আর কি। বলছে বাপি খেতে যাবো কফি ঘটক পুকুর বাজারে, কিন্তু পকেটে টাকা নেই, আবার বন্ধু বান্ধব মিলে ঘরে পুকুরে মানে কফি খেতে যাবে, ঠিক আছে। তাই কবি লিখছে, বলছে বাপি খেতে যাবো কফি ঘটক পুকুর বাজারে, পকেটে নাই টাকা যে তাই বাপের পকেট মারে। ভাগ্যি সেখানে নেই, না যে আমার কি করতে তা ঠিক নেই, ঠিক আছে। তাই কবি লিখছে, মাঝের হাট দক্ষিণ পাড়া যেন সবার সেরা, সাজিয়েছে এরা এমন করে যেন মায়া জালে ঘেরা। এই কমিটি ইমানদার ওয়ালা আমার ভাই আরশাদ, মুখটা দেখি চাঁদপানা মুখ, এটা আচ্ছা চাঁদপানা মুখ, কি সুন্দর মুখ আল্লাহ। তাই কবি লিখছে, এই কমিটি ইমানদার ওয়ালা আমার ভাই আরশাদ, করে না ভাই কারো সাথে কোনো ঝগড়া বিবাদ। জোরে হবে না সুবহানাল্লাহ। আমার ভাই কিন্তু একদম ঝগড়া করে না, ঝগড়া করে না, দেখে বোঝা যাচ্ছে সুন্দর শান্ত শিষ্ট ছিল, তাই না? দেখে বোঝা যাচ্ছে। তাই কবি লিখছে, এই কমিটি ইমানদার বাংলা আমার ভাই আরশাদ, করে না হয় কারো সাথে কোনো ঝগড়া বিবাদ। দোয়া করো ভাই জানদের তরে, এরা থাকে যেন সারা জীবন ইসলামের ঝান্ডা ধরে, এরা বহু পরিশ্রম করে সাজিয়ে তোলে এমন মেহফিল জান্নাতি বাগানের মতো করে। মাঝের হাট দক্ষিণ পাড়া যেন সবার সেরা, সাজিয়েছে এরা এমন করে যেন মায়া জালে ঘেরা, সাজিয়েছে এরা এমন করে যেন মায়া জালে ঘেরা। দেখবেন যারা দেশের অর্থদাতা হয়, ঠিক আছে, মানে রাজা, এখানে রাজা একজনের নাম আছে, তাদের টাকা বেশি থাকে। কইছে আমার রাজা ভাই কোনটা? রাজার মতন দাঁড়িয়ে যাবে সামনের দিকে, রাজা মানুষ সামনে থাকে, অসুবিধা হয়ে যাবে, রাজা মানুষ সামনে এসো। যারা রাজা হয় তাদের টাকা অনেক বেশি হয়, ঠিক আছে, তাই তো নাকি? কবি কি লিখেছে, আমি কি লিখেছি তাই লিখছি। এই অনুষ্ঠানে অর্থদাতা, ফিরে দাঁড়াও সবাই একটু দেখো, এই লজ্জা খুব, অত লজ্জা হলে কি করে হবে, একটু ওদিক ফেরো। এই অনুষ্ঠানের অর্থদাতা আমার ভাই
ভাই রাজা লুকিয়ে লুকিয়ে একা একা খাই পাঁপড় ভাজা। সর্বনাশ করেছে রে, পাঁপড় ভাজা খেয়ে গিয়ে শরীরটা এই করে। আমার কিন্তু দাওনি পাঁপড় ভাজা দেবে আমার? আরে একটা দিও, একটা না তো হাফ দিও। আচ্ছা হাফও দেবে, আচ্ছা খুব মন ভালো। এরা বহু পরিশ্রম করে সাজিয়ে তোলে এমন মেহফিল জান্নাতি বাগানের মতো করে। আমার রাজা ভাই সম্পর্কে একটু বলি। এই অনুষ্ঠানের অর্থদাতা আমার ভাই রাজা লুকিয়ে লুকিয়ে একা একা খাই পাঁপড় ভাজা। কেউ যদি চাইতে যায় তখন কি করে? তাই কবি লিখছে কেউ চাইলে পারে যেন তেড়ে সে মারে। আমি তো চেয়েছি আমার মারবে না ভাইয়ের খুব মন ভালো, আমার মারবে না, অসুবিধা নেই। এরা বহু পরিশ্রম করে, এরা গজল অনুষ্ঠান করে, মাঝের হাট মাঝের হাট দক্ষিণ পাড়া যেন সবার সেরা। মাঝের হাট দক্ষিণ পাড়া যেন সবার শেষা, যেন সবার সেরা সাজিয়েছে এরা এমন করে যেন মায়ার জালে ঘেরা। এবার বলবো কোন ভাই? রাকিবুল, একটু মুখটা দেখি। রাকিবুল ভাই কোনটা? তুমি রাকিবুল? রাকিবুল কই? আচ্ছা নেই তাহলে। আচ্ছা রাকিবুল নেই, যেখানে আছে সেখান থেকে শোনো। এই কমিটির রাকিবুল যেন ফোটা গোলাপ ফুল, যেও না এই অনুষ্ঠান ছেড়ে, নইলে তোমায় হুরপরিরা ইয়ে যাবে ধরে। রাকিবুল হেভি সুন্দর দেখতে, জানা? হ্যাঁ হেভি সুন্দর দেখতে। এত সুন্দর দেখতে সে যদি এখানে থাকতো ভালো হতো, ঠিক আছে? এই অনুষ্ঠান যদি অন্য জায়গায় যায় কোথায় আছে? আচ্ছা রাকিবুল হাত তোলো দেখি। ওই লুকিয়ে আছে, দেখলে? একটু দেখি, একটু লম্বা হও, একটু ডিঙি মারো দেখি। মাশাআল্লাহ কি সুন্দর দেখতে। এত ভয় করে ধরে নিয়ে যাবে বলে ওখানে দাঁড়িয়ে আছে, স্টেজে আসে, ঠিক আছে? তোমার অসুবিধা নেই, তুমি দু চারজন করে নিয়ে ঘুরবে, না তো হয়তো হুড়পুরেরা ধরে নিয়ে যাবে, ঠিক আছে? তারপর বলছে দু হাত তুলে করেছে দোয়া আমার ভাই রাকেশ। বিয়ে হয়েছে? বিয়ে হয়নি। আচ্ছা তাই কবি লিখছে, আমি লিখেছি দু হাত তুলে করেছে দোয়া আমার ভাই রাকেশ, শ্বশুর বাড়ি থেকে বউয়ের সাথে পায় যেন জোড়া শোকেশ লেবে, তাও আমার জোড়া একটা নিতে হয়, আমার জোড়া নেবে? লেবে না? আচ্ছা লেবে না বলেছে ভাই, তবু ভালো। আমি ভেবেছিলাম হয়তো শোকেশ টোকেন লেবে না, বলছে লেবে না। খুব ভালো ভাই, ঠিক আছে? এ ভাইটা আমার আলমগীর। আলমগীর ভাই কয়? কোথায় আছে? আচ্ছা আলমগীর ভাই কয়? একটু হাত তুলুন দেখি। নেই নেই, এখানে নেই। আচ্ছা সেখানে নেই, তার নামে একটা কথা বলছি। এই ভাইটা আমার আলমগীর, দিতে চাই গো এবার তাকবীর। ঠিক আছে, ওদের থাকতো তুমি চোখ বিনিয়ে ছাড়তো, ওদের চোখ বিদ দাও জোরে সোরে। ওই দেখি নারে তাকবীর। সকলে মিলে দাও, তোমাদের পরে ধরতে হলে মারবে কিন্তু। জোরে সোরে দাও নারে তাকবীর। এ ভাইটা আমার আলমগীর, দিতে চাই গো এবার তাকবীর। তোমরা দেবে জোরে, নইলে ভাইটা আমার বাড়ি যাবে মনটা খারাপ করে। ভাগ্যিস নেই, না তো মন খারাপ করে বাড়ি যেত, ঠিক আছে? তবু একবার জোরে সোরে তাকবীর দিয়ে দাও নারে তাকবীর। আরে লাল গলা সাউন্ড কমলে হবে না, জোরে সোরে দাও নারে তাকবীর। নারে দিবে সবার শেষে এবারে এসে বলছে যে ভাই ফারুক ভাই কই? বাবারে সামনে দিকে এসো, মারো না কেন, একটু ঘিরেটা কমারে। সবার শেষে এবারে এসে বলছে যে ভাই ফারুক, কি বলছে? বাঁধিয়ে দেবে, বাঁধিয়ে দেব গন্ডগোল, কেন দেয়নি তাবারো? আজকে তাবারক নেই তো?
আজকে নেই কালকে আছে। এ ভাই লাস্টে এসে বলছে মানে আজকে তাবারক দেয়নি আমারে, তাবারক না দিলে আমি বাড়ি যাবো না। ঠিক আছে, আমার তরফ থেকে লজেন দেবো লাস্টে, অসুবিধা নেই। ওরা সুস্থ সুস্থ বাড়ি যাবে, অসুবিধা নেই, রাগ ঠান্ডা হয়ে যাবে। আর হ্যাঁ ভাই কালকে তাবারক আসো, কাল আসো, কালকে এনে একটা যদি সবাইকে একটা করে দাও, একে দুটো দেবে, ঠিক আছে? এই ভাইয়ের জন্য একবার জোরে সোরে তাকবীর দাও, নারে তাকবীর। সবার শেষে এবারে এসে বলছে যে ভাই ফারুক, সবার শেষে এবারে এসে বলছে যে ভাই ফারুক, বাঁধিয়ে দেব গন্ডগোল কেন দেয়নি তাবারক। এরা বহু পরিশ্রম করে সাজিয়ে তোলে এমন মেহফিল জান্নাতি বাগানের মতো করে, মাঝের ঘাট মাঝের হাট দক্ষিণ পাড়া যেন সবার সেরা, মাঝের হাট দক্ষিণ পাড়া যেন সবার সেরা, সাজিয়েছে এরা এমন করে যেন মায়া জালে ঘেরা। এবার মাইকে ওয়ালা আজকে তোমাকে ছাড়বো না, তোমারই কথা বলবো। কি বলবো কি বলবো এসব হাসছে, কিছু বলবো না। সন্ধ্যার থেকে ও মাইক চালাচ্ছে, যদি ওর নামে কিছু না বলে কি বলবে? সারা রাত্রে আমার নামে গাল দেবে। ঠিক আছে ভাই, গাল দেবে না তো? না গাল দেবে না, ভাইজান খুব ভালো। একটু ভাইজান একটু প্রশংসা করে যায় এসে জায়গাটা, তাই না? আমার মাইকে ওয়ালা যারে হয় না তুলনা, কত সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে সাউন্ড যেন, ঘুরিয়ে ঘুরিয়ে সাউন্ড যেন মধুর মতো করে। জোরে হোক না সুবহানাল্লাহ। রাজবেলা মনে একটু জোরে সোরে বলো, মাইক ছুড়ে মারবে না তো, জোরে বলো সুবহানাল্লাহ। আমার মাইকে ওয়ালা যারে হয় না তুলনা, কত সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে সাউন্ড যেন মধুর মতো করে। সত্যি কথা বলতে আমাদের অনুষ্ঠান নির্ভর করে মাইকওয়ালার হাতে, ঠিক আছে? তারা যেমন সাউন্ড করবে আমাদের তেমন ভাবে গাইতে হবে। ভাইজান মাশাআল্লাহ এত সুন্দর সাউন্ড করেছে, গলায় কোনো প্রেসার পড়ছে না, গাইতে কষ্ট হচ্ছে না, খুব ভালো লাগছে গাইতে। সেজন্য ভাইজানের জন্য আমি দোয়া করি যেন তার ব্যবসায় উন্নতি বাড়ে। সাউন্ডের নাম কি? ভাই ভাই লেখা আছে, আল্লাহ পাকের আর ব্যবসা বাণিজ্যে বরকত দিক। তাই আমি বলছি, আমি কি বলছি? আমার মাইকে বাংলা যারে হয় না তুলনা, কত সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে সাউন্ড যেন মধুর মতো করে। দোয়া করি ভাইজানের তরে যেন ব্যবসায় উন্নতি বাড়ে, যেন ব্যবসায় উন্নতি বাড়ে। মাঝের হাট দক্ষিণ পাড়া, মাঝের হাট দক্ষিণ পাড়া যেন সবার সেরা, সাজিয়েছে এরা এমন করে যেন মায়ার জালে ঘেরা, সাজিয়েছে এরা এমন করে যেন মায়ার জালে ঘেরা, সাজিয়েছে এরা এমন করে যেন মায়ার জালে ঘেরা। জোরে হোক না নারে তাকবীর। আচ্ছা তোমাদের কাছে আমি লাস্ট বেলা একটা কিছু আবদার করবো, তোমরা দেবে? কে কে দেবে না হাত তোলো দেখি। এরা দেবে না? আচ্ছা কে কে দেবে হাত তোলো দেখি। মাশাআল্লাহ সবাই দেবে। আমার বাবাজির একটু আমি আপনাদের কাছেও চাইবো, যুবক ভাইরা সবার কাছে চাইছি, একটু দেবে? সবাই মিলে দেবে? আমি লাস্ট বেলা একটা বার তাকবীরের ধ্বনি চাইবো, হবে? একটু লাস্ট বেলা একবার এত জোরে দেবে যেন সব প্যান্ডেল নড়ে চড়ে ওঠে, স্টেজ যেন নড়ে চড়ে ওঠে, ঠিক আছে? কই দেখে নারে তাকবীর। আওয়াজ কিন্তু হচ্ছে না। লাস্ট বেলা একটা বার আমি যে সন্ধ্যা থেকে গজল বলছি, ঠিক আছে? আমাদের শিল্পীদের গাইতে অনেকটা কষ্ট হয়, ঠিক আছে? আর তোমরা একটুখানি তাকবীর দেবে, তোমাদের তাকবীরের আওয়াজটা পেলে আমাদের মনে অনেক উৎসাহ বাড়ে, আমাদের গাইতে খুব ভালো লাগে, ঠিক আছে? লাস্ট বেলা একটা বার তাকবীর দাও। আমি আবু সালেমের কাছে, আবু সালেম ভাইজানের কাছে মাইক দিয়ে চলে যাবো, ঠিক আছে? একটা বার সকলে মিলে নারে তাকবীর, নারে তাকবীর। আমার যোগ ভাই একটুখানি দাও বাবা। না বাবা রে, আমার বাড়ি সে অনেকটা দূরে, আমার যেতে না। না আমার পরীক্ষা চলছে।
আচ্ছা আমার ভাই বলছে আর দুটো গজল গাইবে, ঠিক আছে। তো আমার যেহেতু আমার পরীক্ষা আজ থেকে চালু হয়েছে, আমার আব্বুজি বলছিল আমি পরীক্ষা সত্যি আমি পরীক্ষা দিয়ে বাড়িতে এসেছি, এসে একদম ভাত